হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জিমি ভ্যালেন্টাইনের সেকেন্ড পার্ট ও হেনরির লেখা। আজকে নায়কের সাথে নায়িকার দেখা হবে, তার প্রথম পর্যায়, এবং জিমি ভ্যালেন্টাইনের নতুন একটা নাম হবে, সেই নামটা আজকে আমরা জানব। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিটস, অর্থাৎ বেন প্রাইস জিমির অভ্যাসগুলো খুব ভালো করেই জানতো। বোঝা গেল? হি হ্যাড লার্ন দেম ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, অর্থাৎ সে এগুলো জেনেছিল যখন স্প্রিংফিল্ডে যে কেস হয়েছিল সেই কেস সম্পর্কে যখন সে তদন্ত করেছিল, তখন কিন্তু জিমি ভ্যালেন্টাইন সম্পর্কে খুব ভালো করেই জেনেছিল। লং জাম্পস, এবার আমরা পড়ব জিমি ভ্যালেন্টাইনের কী কী বৈশিষ্ট্য ছিল। লং জাম্পস অর্থাৎ লং জাম্প করতে পারে, দীর্ঘ লম্ফন যেটাকে বলাই, ঠিক আছে। কুইক গেটওয়ে, এবং দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে যাওয়ার ক্ষমতাও ছিল ওর মধ্যে, ঠিক আছে। নো কনফেডারেটস, এবং কোনো সঙ্গীও ছিল না তার, মানে যে তার সাথে থাকবে কেউ একজন পার্টনার, সে পার্টনারও কিন্তু সে কাউকে নিত না। And a taste for good society, these ways had helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. আর কি ছিল তার মধ্যে বৈশিষ্ট্য? টেস্ট ফর গুড সোসাইটি, অর্থাৎ খুব ভালো ভালো লোকেদের, সমাজের উচ্চ ব্যক্তিদের সঙ্গে তার মেলামেশা ছিল, যার ফলে সে কী হতো, দিস ওয়ে হ্যাড হেল্প মিস্টার ভ্যালেন্টাইন, এটা সাহায্য করতো মিস্টার ভ্যালেন্টাইনকে টু বিকাম নোটেড অ্যাজ এ সাকসেসফুল ডজার অফ রিট্রিবিউশন, মানে যাতে শাস্তি বেশি না পায়, ঠিক আছে, বুঝতে পেরেছ, বা শাস্তি পাওয়ার হাত থেকে মুক্তি দিত, ঠিক আছে। নেক্সট, ইট ওয়াজ গিভেন আউট, এটা যখন ঘোষণা করা হলো, গিভেন আউট মানে এখানে ডিক্লেয়ার করা, ঠিক আছে, ঘোষণা করা, এটা যখন ঘোষণা করা হলো that Ben Price had taken up the trail of the elusive cracksman, অর্থাৎ বেন প্রাইসকে মানে এই সমস্ত তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। এবার বুঝতে পেরেছো জিনিসটা? ওই যে চুরি, এত চুরি হচ্ছে, এই চুরির দায়িত্বটা কার হাতে পড়েছে? এবার বেন প্রাইসের হাতে পড়েছে। এই ঘোষণাটা যখন করা হলো, and other people with burglar proof safe felt more at easy, যাদের এরকম তোমার সেফ আছে, বার্গলার প্রুফ সেফ আছে, ঠিক আছে, তারাও একটু নিরাপদ হলো, স্বস্তি পেল। যাক, বেন প্রাইস যখন এর দায়িত্ব নিয়েছে তখন আর চুরি হবে না। এবার পরেরটা পড়বো আমরা। অন আফটারনুন, মানে একদিন বৈকালবেলায়, জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস ক্লাইম্বড আউট অফ দ্য মেল হ্যাক ইন এলমোর, এ লিটল টাউন 5 miles অফ দ্য রেল রোড ডাউন ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। একদিন বৈকালবেলায় জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেস ক্লাইম্বড আউট অফ দ্য মেল হ্যাক ইন এলমোর, এলমোর একটা জায়গার নাম, তো সেই এলমোরেই এলো, কে এলো? জিমি ভ্যালেন্টাইন। ক্লাইম্বড অফ দ্য মেল হ্যাক, মেল হ্যাক বলতে একটা ঘোড়ায় টানা গাড়ি বিশেষ, মেল হ্যাক মানে কি বললাম? ঘোড়ায় টানা গাড়ি বিশেষ, সেই গাড়িতে করে বা টানা গাড়িতে করে এলমোরে এলো। এ লিটল টাউন 5 miles অফ দ্য রেল রোড ডাউন ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। আরকানসাস একটা কান্ট্রি, ঠিক আছে, একটা প্রদেশ ধরে নাও, ছোট প্রদেশ, জায়গা, হ্যাঁ, সেই জায়গা থেকে কত মাইল দূরে? 5 মাইল দূরে এই এলমোর জায়গাটা। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ, অর্থাৎ জিমিকে দেখে মনে হচ্ছিল, লুকিং মানে কি? মনে হচ্ছিল, দেখে মনে হচ্ছিল, কি দেখাচ্ছিল তাকে? লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং, একজন ক্রীড়াবিদ, অ্যাথলেটিক মানে কি? ক্রীড়াবিদ, অর্থাৎ যারা খেলাধুলা করে তাদেরকে অ্যাথলেটিক বলা হয়। ইয়াং সিনিয়র, একদম যুবক। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ, অর্থাৎ এমন ছেলে, মানে এমন লাগছিল জিমি ভ্যালেন্টাইনকে, ঠিক আছে, তো তাকে দেখে মনে হচ্ছিল সদ্য সে কলেজ থেকে ফিরে আসছিল। তো এখানে কি বলতে চেয়েছে, যে জিমি ভ্যালেন্টাইনকে যখন আসছিল জিমি ভ্যালেন্টাইন এলমোরে, তখন দেখে মনে হচ্ছিল যে সত্য কলেজ থেকে কেউ একজন যেন ফিরে আসছে, এতটাই হ্যান্ডসাম দেখাচ্ছিল জিমি ভ্যালেন্টাইনকে। ওয়েন ডাউন দ্য ব্রড সাইড ওয়াক টুয়ার্ডস দ্য হোটেল, অর্থাৎ হোটেলের যে রাস্তা আছে সেই রাস্তায় এলো। সাইড ওয়াক মানে কি জানো? সাইড ওয়াক মানে হচ্ছে ফুটপাথ,
সাইড ওয়াক মানে কি ফুটপাথ, অর্থাৎ ফুটপাথের একটা চওড়া ফুটপাথের রাস্তা ছিল, সেই চওড়া ফুটপাথের রাস্তা ধরে সে কোথায় এলো, হোটেলের দিকে এলো, ঠিক আছে, বা হোটেলের রাস্তা দিয়ে যাচ্ছিল। এই ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট, ওই সময় যখন হোটেলের রাস্তা মানে হোটেলের দিকে যাচ্ছিল তখন একটা ইয়াং লেডি মানে অল্প বয়স্ক মহিলা তাকে ওই রাস্তায় তাকে পাশ কাটিয়ে গেল, ঠিক আছে। কাকে বলো তো? জিমি ভ্যালেন্টাইনকে। পাস্ট হিম অ্যাট দ্য কর্নার অ্যান্ড এন্টার্ড এ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ব্যাংক, অর্থাৎ তাকে পাশ কাটিয়ে এক কোণের দিকে গেল এবং একটা দরজায় সে প্রবেশ করলো, একটা দরজার ভেতরে প্রবেশ করলো। হুইচ ওয়াজ দ্য সাইন, যে দরজার উপরে সাইন মারা ছিল, সাইনবোর্ড বলি না আমরা, কি সাইনবোর্ড মারা ছিল? দ্য এলমোর ব্যাংক। তাহলে কোথায় ঢুকলো মেয়েটি? এলমোর ব্যাংকে ঢুকলো, ঠিক আছে। কোথায় ঢুকলো মেয়েটি বললাম? এলমোর ব্যাংকে ঢুকলো। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইস, জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো। কার চোখের দিকে তাকালো? মেয়েটির চোখের দিকে তাকালো। ফরগট হোয়াট ই ওয়াজ, ও যে একজন চোর সেটা ভুলে গেল। ভুলে গেলাম আমি কে, চোখে চোখে দেখা, ঠিক আছে। কার সাথে কার দেখা? মেয়েটির সাথে। মানে জিমি ভ্যালেন্টাইনের চোখটা কার চোখে পড়লো? মেয়েটির চোখে পড়লো। তখন কিন্তু সে আগের জীবনের কথা সব ভুলে গেল। অ্যান্ড বিকাম অ্যানাদার ম্যান, অন্য মানুষে পরিণত হয়ে গেল, মানে সব ভুলে গেল, বুঝতে পেরেছো? সি লোয়ার্ড হার আইজ, মেয়ে মানে তো একটু লাজুক থাকবে, মেয়েটা চোখটা নামিয়ে নিল, এক ঝলক দেখে নিল, ওকে। অ্যান্ড কালার্ড স্লাইটলি, একটু লজ্জা পেল, ঠিক আছে। কে লজ্জা পেল? মেয়েটি। ইয়াং মেন অফ জিমিস স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কেয়ার ইন এলমোর, স্কেয়ার মানে পাওয়া যায় না এরকম, দুর্লভ, বুঝতে পেরেছো? অর্থাৎ জিমির মতো এত স্টাইল মার্কা ছেলে, তাই তো, এত হ্যান্ডসাম ছেলে এই এলমোরে সেরকম দেখাই যায় না, বোঝা গেল? সেই জন্যই মেয়েটার চোখ পড়েছিল কার প্রতি? আর জিমির চোখ পড়েছিল কার প্রতি? মেয়েটার প্রতি। জিমি collared a boy loafing on the steps of the bank as if he were one of the stockholders, অর্থাৎ তারপরে জিমি ওই ব্যাংকে গিয়ে একটা ছেলেকে চেপে ধরলো, যাকে দেখে মনে হচ্ছিল, যে কোথায় ছিল দেখো লেখা আছে যে লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক, অর্থাৎ ব্যাংকের সিঁড়িতে সে পায়চারি দিচ্ছিল, মানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। লোফিং অন মানে কি বললাম? এদিক ওদিক ঘুরে বেড়ানো, সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। অ্যাজ ইফ ইউ আর ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স, এবং তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো এই ব্যাংকেরই কোনো অংশীদার বা আড়তদার কিছু একটা হবে। স্টক হোল্ডার মানে যারা স্টক করে রাখে, স্টক করে রাখে না জিনিসপত্র, গম চাল এসব স্টক করে রাখে না, তাদেরকে কি বলা হয়? স্টক হোল্ডার্স। ছেলেটাকে দেখে কি মনে হচ্ছিল? একজন স্টক হোল্ডার মনে হচ্ছিল। স্টক হোল্ডার মানে কি বললাম? অংশীদারও হতে পারে, আবার তোমার আড়তদারও হতে পারে, বা দালালও হতে পারে, ঠিক আছে, তিনটেই হয়। অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোশ্চেন অ্যাবাউট দ্য টাউন, এবং ছেলেটাকে জিজ্ঞেস করতে শুরু করলো এই শহর সম্পর্কে। কোন শহর সম্পর্কে বলো তো? এলমোর শহর সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলো। নেক্সট, অ্যান্ড ফিডিং হিম, ফিডিং মানে খাওয়ানো, এখানে খাওয়ানো হবে না, এখানে ঘুষ খাওয়ানো হবে। তাকে ঘুষ খাওয়াচ্ছিল, কাকে? ছেলেটাকে। টাকা দিচ্ছিল, টাকা না দিলে বলবে না, টাকা দিচ্ছিল, ঠিক আছে। ফিডিং হিম ডাইমস, উচ্চারণটা ডিম করো না আবার, হ্যাঁ, উচ্চারণটা কি বললাম? ডাইমস। ডাইমস এক ধরনের টাকা ও একক, ঠিক আছে, এক ধরনের টাকার একক। তাহলে ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভালস, ইন্টারভাল মানে কি? বিরতি, মানে মাঝে মধ্যে তাকে কি খাওয়াচ্ছে বলো? ডাইমস খাওয়াচ্ছে, ডাইমস, ডিম খাওয়াচ্ছে না, হ্যাঁ। বাই অ্যান্ড বাই, বাই অ্যান্ড বাই মানে শীঘ্রই, এটা একটা ফ্রেজ। বাই অ্যান্ড বাই মানে কি বললাম? শীঘ্রই বা তাড়াতাড়ি বা সঙ্গে সঙ্গে। দ্য ইয়াং লেডি কেম আউট, ওই মেয়েটি কোনো ঘর থেকে বেরিয়ে এলো। ঘর মানে বুঝতে পেরেছো? ব্যাংকের তো মেলায় জায়গা থাকে না, একটা কেবিন থাকে, কেবিন বলি আমরা, তো কেবিন থেকে বেরিয়ে এলো, ঠিক আছে। লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়াং ম্যান উইথ দ্য সুটকেস, অর্থাৎ সেই জিমি ভ্যালেন্টাইনকে উপেক্ষা করে। আনকনসিয়াস মানে কি? তার প্রতি অসচেতন, মানে সে যে আছে তাকালো না, মানে দেখেও না দেখার ভান করলো, মানে বুঝতে পেরেছো? অনেক সময় হয় না এরকম। তাহলে ওই লোকটাকে কিন্তু আনকনসিয়াস করলো, মানে অসচেতনভাবে, মানে না দেখার ভান করে বেরিয়ে গেল ওখান থেকে, বুঝতে পেরেছো? কোন লোকটাকে বলো তো? যে লোকটার হাতে সুটকেস ছিল, তাহলে কোন লোকটাই বোঝাচ্ছে? জিমি। অ্যান্ড ওয়েন্ট হার অ্যাওয়ে, এবং তার রাস্তা ধরে মেয়েটি চলে গেল, ঠিক আছে। ইজন্ট দ্য ইয়াং লেডি পলি সিমসন, আস্কড জিমি উইথ স্পেসিয়াস গাইল। স্পেসিয়াস গাইল, স্পেসিয়াস মানে হচ্ছে বিশাল, আর গাইল মানে হচ্ছে ভঙ্গিমা। ভঙ্গিমা বুঝো? ভান করা, যেটাকে বলি আমরা, প্রিটেন্ড পড়ে নিয়ে এর আগে। বিশাল ভঙ্গিমা করে
জিমি ভ্যালেন্টাইন সেই ছেলেটিকে জিজ্ঞেস করলো কি জিজ্ঞেস করলো, ও এই মেয়েটি ওই সেই পলি সিমসন না, নামই জানে না, মানে বুঝতে পেরেছো, এই মেয়েটির নামই জানে না। দেখো নাম বের করার কি কৌশল, মানে ভুল বলে সঠিকটা জানো। এবার বুঝতে পেরেছো, আরে এই মেয়েটাকে তো চিনি আমি, এই মেয়েটা ওই পলি সিমসন না, কাকে জিজ্ঞেস করলো, জিমি ভ্যালেন্টাইন ছেলেটাকে। যে তাহলে ন ন হচ্ছে একটা চলতি শব্দ, তো ন মানে হচ্ছে না, ন মানে কি না, নো যেটাকে ইংরেজিতে বলি না। এবার ছেলেটা বলছে ন সরি সেট দা বয়, ছেলেটি বলে না না ও পলি সিমসন হতে যাবে কেন, সিজ অ্যানাবেল অ্যাডামস। এই মেয়েটার নাম কিন্তু পলি সিমসন না, মেয়েটার নাম কি অ্যানাবেল অ্যাডামস, নামটা ভালো করে মনে রাখবে। হার পা, পা মানে লেগ না, হ্যাঁ, পা মানে পাপ্পা, পা মানে কি বাবা। আর পা owns দিস ব্যাংক, তার বাবা হচ্ছে এই ব্যাংকের মালিক। তাহলে দেখো কি চোর কোথায় আটকার আছে, মালিকের ব্যাংকের মালিকের মেয়ের সাথে প্রেম করার চেষ্টা করছেন, তাই তো। বলছি হোয়াই হ্যাড ইউ কাম টু এলমোর ফর, আপনি এলমোরে কোন কাজে এসেছেন, ছেলেটি জিমি ভ্যালেন্টাইনকে জিজ্ঞেস করলো, ঠিক আছে। ইজ দ্যাট এ গোল্ড ওয়াচেন, আপনি যে চেনটা পরে আছেন মানে ঘড়িটা পরে আছেন সেটা কি সোনার চেন নাকি। আই এম গোয়িং টু গেট এ বুলডগ, না আপনি বলছিলাম আমি একটা বুলডগ কিনতে চাই, বুলডগ এক ধরনের কুকুর, ঠিক আছে, আমার একটু পয়সা বেশি হলে একটা বুলডগ কিনতে পারবো। কেন বলছে বলো তো, আরো পয়সা নেওয়ার ধান্দা। তো এটা এখানে ছেলেটা কি বলছে, যে আমার একটা বুলডগ কেনার শখ, তার মানে কি বোঝাতে চাইছে, ওর কাছে টাকা নেবে। আচ্ছা, গট এনি মোর ডাইমস, আপনার কাছে আর কোনো ডাইমস আছে নাকি, ডাইমস মানে কি বললাম, পয়সা, টাকা, একক, এটা একক, শুধু একক বললে তো না, টাকা বলবো আমরা, ঠিক আছে, আপনার কাছে কোনো টাকা আছে নাকি, আর দেন একটা বুলডগ কিনি। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, জিমি এবার প্ল্যান্টার হোটেলে গেল, হোটেলটার নাম মনে রাখবে, প্ল্যান্টার্স হোটেল, রেজিস্টার্ড অ্যাজ র্যালফ ডি স্পেন্সার, জিমি ভ্যালেন্টাইনের নতুন নাম হলো, নতুন নাম কি, র্যালফ ডি স্পেন্সার, এটাও মনে রাখবে। জিমি ভ্যালেন্টাইন কিন্তু আর নাই, এবার কি হলো, জিমি ভ্যালেন্টাইন কি নামে হোটেলে রেজিস্টার করলো, র্যালফ ডি স্পেন্সার নামে হোটেলে রেজিস্টার করলো, যাতে তাকে আর কেউ না চিনতে পারে, ঠিক আছে, নতুন জায়গায় এসেছে, নতুন নাম, কেউ চিনবে না তাকে। অ্যান্ড এনগেজ এ রুম, এবং একটা রুম ভাড়া করলো, ঠিক আছে। হি লেন ডাউন অন দ্য ডেস্ক, সে ডেস্কে ঝুঁকলো, অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম মানে ট্রেনের প্ল্যাটফর্ম না কিন্তু, প্ল্যাটফর্ম মানে এখানে উদ্দেশ্য, তাহলে ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, এবং ওই যে হোটেলের যে ক্লার্ক ছিল সেই ক্লার্ককে কি বললো, তার এখানে আসার উদ্দেশ্যটা বলতে লাগলো, যে কি করতে এখানে এসেছে। তাহলে মানেটা কি বললাম, হি লিন্ড অন দ্য ডেস্ক, সে ডেস্কের উপর ঝুঁকলো, অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, এবং ক্লার্ককে মানে ওই হোটেলের ক্লার্ককে তার এই এলমোর শহরে আসার উদ্দেশ্যটা সম্পর্কে বলতে শুরু করলো, ঠিক আছে। কি উদ্দেশ্য দেখো, হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশন টু গো ইনটু বিজনেস, যে কি করবে, এই টাকাটা নিয়ে যতগুলো টাকা চুরি করেছিল সেইখানে একটা লোকেশন খুঁজছে, লোকেশন মানে কি জায়গা, ব্যবসা করার জায়গা, ঠিক আছে, কিসের জন্য, টু গো ইনটু বিজনেস, একটা বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য এখানে জায়গা খুঁজতে এসেছে, ঠিক আছে। কোন শহরে, এলমোর শহরে। হাউ ওয়াজ দ্য শু বিজনেস, জুতোর ব্যবসা কেমন চলবে এখানে, কাকে জিজ্ঞেস করলো, লোকটা ক্লার্কটাকে, কে জিজ্ঞেস করলো, র্যালফ ডি স্পেন্সার, নট জিমি ভ্যালেন্টাইন, ঠিক আছে, কে জিজ্ঞেস করলো, র্যালফ ডি স্পেন্সার সেই হোটেলের ক্লার্ককে জিজ্ঞেস করলো এখানে, হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন, এখানে জুতোর ব্যবসা কেমন চলবে বলতে পারেন, কে জিজ্ঞেস করলো, র্যালফ ডি স্পেন্সার হোটেলের ক্লার্ককে জিজ্ঞেস করলো যে এখানে জুতোর ব্যবসা কেমন চলবে, আমরা কোনো কিছু ব্যবসা খোলার আগে অনেককে জিজ্ঞেস করি না কেমন চলবে ইত্যাদি ইত্যাদি, এখানে তো নতুন ও, তার মানে তোকে জিজ্ঞেস করতেই হবে, যাতে মাত্র একটা দোকান খুলে নিয়ে বসে থাকলে তো হবে না, তাই না। নেক্সট, হিয়ার থট অফ দ্য শু বিজনেস, অর্থাৎ সেই জুতোর ব্যবসা করার কথা ভাবছিল, সে জুতোর ব্যবসা করার কথা ভাবছিল এলমোর শহরে। ওয়াজ দ্যার অ্যান ওপেনিং, খোলা যাবে কি, কি খোলা যাবে, জুতোর দোকান খোলা যাবে কি এখানে। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি, তাহলে ক্লার্কও কিন্তু জিমির পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, ব্যবহার এর প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিল।
He himself was something of a pattern of fashion to the thinly gilded youth of Elmore. যে ছেলেটার সঙ্গে কথা বলছিল, ওই যে ক্লার্ক বললাম না, সেই ক্লার্কও কিন্তু খুব সুদর্শন দেখতে। তাহলে সেও কিন্তু সুদর্শন দেখতে এবং ফ্যাশনেবল। ফ্যাশনেবল মানে জানো তো, স্টাইলিশ, মডেলিং ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, নেক্সট, ইয়ত অফ এলমোর, এলমোরের একজন যুবক, মানে সেও কিন্তু হেভি দেখতে, সমস্ত কিছু। এবার দেখো কি বলছে, বাট হি নাও পারসিভড। পারসিভড কথার অর্থ হচ্ছে উপলব্ধি করা বা বুঝতে পারা। এবার সে কিন্তু এখন বুঝতে পেরেছিল হিজ শর্টকামিং, তার কোথায় কোথায় অভাব। ক্লার্কও দেখতে ভালো, সুদর্শন ব্যক্তি, স্টাইলিশ, ফ্যাশনেবল, মডেলিং, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু তারও কিছু কিছু ঘাটতি আছে, যেটা কার মধ্যে দেখতে পাচ্ছে, জিমির মধ্যে। মানে জিমি, মানে ওই ঘাটতিটা আমাকে পূরণ করতে হবে, তাহলে আমি জিমির মতো হয়ে যাব। বুঝতে পেরেছো? এখানে সুন্দর সুন্দর কম্পিটিশন লেগে গেছে, কার মধ্যে, ক্লার্কের মধ্যে। তাহলে শর্টকামিং মানে কি বললাম, অভাব। শর্টকামিং মানে ঘাটতি, অভাব। ঠিক আছে, কার মধ্যে ঘাটতি ছিল, ক্লার্কের মধ্যে। সেটা কাকে দেখে বুঝতে পারলো, র্যালফ ডিসপেন্সারকে। নেক্সট, while trying to figure out Jimmy's manner of tying his four in hand, he cordially gave information. যখন জিমি ভ্যালেন্টাইন টাটা বাজছিল, ঠিক আছে, তখন ওই লোকটা বলতে কোনটা, ক্লার্ক, তাকে তথ্য দিয়েছিল। এরপরে আমরা পরের টপিকটি আলোচনা করব। ইয়েস, দেয়ার অট টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। হ্যাঁ, এখানে জুতোর দোকান খুললে না বেশ ভালোই চলবে। এটা সেই ক্লার্ক জিমি ভ্যালেন্টাইন অর্থাৎ র্যালফ ডি স্পেন্সারকে বলেছিল। দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্যালেস। এখানে খুব একটা বড় দোকান নেই, বড় জুতোর দোকান এই শহরে খুব একটা নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর্স, অর্থাৎ ড্রাই গুডস কথার অর্থ কি, শুকনো জিনিসপত্র, অর্থাৎ যে দোকানে শুকনো জিনিসপত্র বিক্রি করা হয় সেই সব দোকানে। অ্যান্ড জেনারেল স্টোর্স, সাধারণ দোকানগুলিতে হ্যান্ডেল দেম, অর্থাৎ জুতো পাওয়া যায়, তারাই এটা হ্যান্ডেল করে জুতোর ব্যবসাটাকে। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। এই এলমোর শহরে সব ব্যবসাই ভালো চলবে, বা ব্যবসার সমস্ত লাইনই ভালো আছে। হোপড, আশা করি, মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর। মিস্টার স্পেন্সার এই এলমোরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করবেন। হি উড ফাইন্ড ইট এ প্লেজেন্ট টাউন টু লিভ ইন, অর্থাৎ সে এখানে থাকলে একটা সুন্দর শহরে থাকতে পারবেন। অ্যান্ড দ্য পিপল ভেরি সোসিয়েবল, এবং মানুষজনও খুব মিশুকে। এখানে সোসিয়েবল কথার অর্থ হচ্ছে মিশুকে। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন এ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন। মিস্টার স্পেন্সার ভাবলেন এই শহরে কয়েকদিন থাকার এবং পরিস্থিতিটাকে ভালো করে দেখার কথা ভাবলেন। নো, দ্য ক্লার্ক নিডন্ট কল দ্য বয়। না না, ক্লার্কের মানে আপনার ক্লার্ককে বলছে আপনার কোনো বয়কে বা কাজের লোককে ডাকতে হবে না বা কুলিকে ডাকতে হবে না। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ। সে নিজেই এটা বহন করে নিয়ে যেতে পারবে বা বহন করে নিয়ে যাবে। ইট ওয়াজ র্যাদার হেভি, এটা একটু বরং ভারী আছে ব্যাগটা। ব্যাগটা বলতে সুটকেসটার কথা বলছে জিমি ভ্যালেন্টাইনের। মিস্টার র্যালফ স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস। অর্থাৎ ফিনিক্স এক ধরনের পৌরাণিক পাখি, যে নিজের দেহটাকে আগুনে পুড়িয়ে নতুনভাবে জীবনযাপন শুরু করে। তো এখানে জিমি ভ্যালেন্টাইন তার আগের জীবনটাকে শেষ করে দিয়ে, আগের জীবনটাকে ভুলে গিয়ে সে নতুন জীবনযাপন করছে র্যালফ ডি স্পেন্সার নামে। সেই জন্য এখানে র্যালফ ডি স্পেন্সার জিমি ভ্যালেন্টাইনকেই বোঝানো হয়েছে অ্যাসেস লিভড বাই দ্য ফ্লেম অফ এ সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ রিমেন্ড ইন এলমোর। অর্থাৎ এলমোরে যে মেয়েটার প্রতি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিল জিমি ভ্যালেন্টাইন, তাকে দেখাতেই সে কিন্তু হঠাৎই পরিবর্তন হয়ে গিয়েছিল। হি ওপেন্ড এ শু স্টোর অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড। সে
একটা জুতোর দোকান খুলল এবং জুতোর দোকানটা বেশ ভালোভাবেই সে চালাতে শুরু করলো। তার পরের লাইন দেখো, সোশিয়ালি হি ওয়াজ অলসো এ সাকসেস। সামাজিকভাবে তিনি একজন সফল ব্যক্তি হয়ে উঠলেন অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং তার অনেক বন্ধু হলো এলমোর শহরে। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, এবং তার যে মনের ইচ্ছা, হার্ট মানে হৃদয়, তাহলে মনের ইচ্ছা, সেই ইচ্ছাটাও কিন্তু ফুলফিল করে নিল, অর্থাৎ পরিপূর্ণ করে নিল। অ্যাকমপ্লিশড কথার অর্থ হচ্ছে ফুলফিল করা বা পরিপূর্ণ করা। হি মিট মিস অ্যানাবেল অ্যাডামস, সে মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে দেখা করলো অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস, এবং তার সৌন্দর্যের প্রতি সে আরও বেশি মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিল। ক্যাপটিভেটেড কথার অর্থ হচ্ছে মুগ্ধ হওয়া, আর চার্ম কথার অর্থ হচ্ছে সৌন্দর্য। অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার দ্য সিচুয়েশন অফ মিস্টার র্যালফ স্পেন্সার ওয়াজ দিস, অর্থাৎ বছরের শেষে, মানে এই এলমোর শহরে তার 1 বছর থাকা হয়ে গেল। এই 1 বছরে মিস্টার র্যালফ স্পেন্সারের যে পরিস্থিতিটা হলো বা যে অবস্থাটা হলো, সেটাই আমরা এখন বর্ণনা করব। হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, তিনি সমাজে সম্মান অর্জন করলেন। কমিউনিটি কথার অর্থ হচ্ছে সমাজে। হিজ শু স্টোর ওয়াজ ফ্লোরিসিং, ফ্লোরিসিং কথার অর্থ হচ্ছে উন্নতি লাভ করা, অর্থাৎ তার জুতোর দোকান ধীরে ধীরে উন্নতি লাভ করলো, মানে রমরমা হয়ে চলতে শুরু করলো। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজ টু বি ম্যারিড ইন 2 উইকস, তিনি এবং অ্যানাবেল অ্যাডামস সামনে 2 সপ্তাহের মধ্যে বিবাহ করতে চলেছে, বা এনগেজমেন্ট তাদের হতে চলেছে। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন, অর্থাৎ অ্যানাবেলের অহংকার ছিল কার প্রতি? জিমি ভ্যালেন্টাইনের প্রতি, এবং ইকুয়ালড হার অ্যাফেকশন, এবং তার স্নেহও ছিল প্রচণ্ড। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, অর্থাৎ সেই অ্যানাবেলের বিবাহিত বোনের বাড়িতে এবং মিস্টার অ্যাডামসের বাড়িতে এত স্বাচ্ছন্দ্যভাবে যেতে শুরু করলো, অ্যাজ ইফ হি ওয়ার অলরেডি এ মেম্বার, যেন মনে হলো তিনি এই বাড়ির ইতিমধ্যেই একজন সদস্য হয়ে গেছেন। এতটা তাদের যাওয়া আসা থেকে গেল। ওয়ান ডে, একদিন, জিমি স্যাট ডাউন ইন হিজ রুম, জিমি তার নিজের ঘরে বসলেন অ্যান্ড রোড দিস লেটার, এবং একটা চিঠি লিখলেন, হুইচ হি মেলড টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস ইন সেন্ট লুইস, অর্থাৎ এই চিঠিটা সেন্ট লুইসে থাকা তার বন্ধুদের মধ্যে একজনকে একটা নিরাপদ ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করলেন। মেল কথার অর্থ হচ্ছে পাঠানো, সেফ অ্যাড্রেস কথার অর্থ হচ্ছে নিরাপদ ঠিকানায়। ডিয়ার ওল্ড পল, পল কিন্তু এখানে কোনো বন্ধুর নাম না, পল মানে হচ্ছে বন্ধু। ফ্রেন্ড মানে যেমন আমরা পড়ি বন্ধু, ঠিক তেমনই পল মানেও বন্ধু। তাহলে প্রিয় পুরনো বন্ধু আমার, I want you to be Sullivan Place in লিটল রক, অর্থাৎ আমি তোর সাথে লিটল রকের সুলিভান নামক একটা জায়গায় দেখা করতে চাই। নেক্সট ওয়েনেসডে, পরের বুধবার, নাইট অ্যাট 9 o'clock, রাত্রি 9টার সময়, অর্থাৎ পরের বুধবার রাত্রি 9টার সময় লিটল রকের সুলিভিয়ান নামক একটি জায়গায় তোর সাথে আমি দেখা করতে চাই। জিমি ভ্যালেন্টাইন তার বন্ধুকে চিঠি লিখে জানাচ্ছে, আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি, অর্থাৎ আমার সাথে তোর কিছু একটা ব্যাপার আছে, একটা ছোট্ট ব্যাপার নিয়ে, মানে ছোট্ট ব্যাপারটা আমি চাই তোমার সাথে একটি ছোট্ট ব্যাপার নিয়ে আলোচনা করতে, বা সেই ব্যাপারটাকে মিটিয়ে দিতে। এখানে উইন্ড আপ কথার অর্থ হচ্ছে মেটানো বা সেরে ফেলা। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ এ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস, এবং এছাড়াও আমি আমার যে যন্ত্রপাতিগুলো আছে সেই যন্ত্রপাতিগুলো তোকে আমি উপহার দিতে চাই। প্রেজেন্ট কথার অর্থ হচ্ছে এখানে উপহার। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, আমি জানি তুই এগুলো পেয়ে খুব খুশি হবি। ইউ কুডন্ট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000,
অর্থাৎ তুই হাজার হাজার ডলার খরচ করেও এই রকম কিন্তু বা এর ডুপ্লিকেট বা নকল বানাতে পারবি না। সে বিলি বিলি বলবো কি তোকে, আই হ্যাভ কোয়াইট দ্য ওল্ড বিজনেস। আমি পুরনো ব্যবসা বা পুরনো কাজ ছেড়ে দিয়েছি। পুরনো কাজ কি? চুরি করা কাজটা এখানে পুরনো কাজের কথা বলেছে। তাহলে আমি পুরনো কাজ ছেড়ে দিয়েছি। এই ইয়ার এগো 1 বছর আগে। আই হ্যাভ গট এ নাইস স্টোর। আমি একটা বড় স্টোর বা দোকান খুলেছি। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং। আমি একটু সৎভাবে বাঁচার চেষ্টা করছি। অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 উইকস ফ্রম নাও। আজ থেকে 2 সপ্তাহ পর পৃথিবীর মধ্যে সুন্দরতম মহিলার সাথে আমার বিয়ে হতে চলেছে। ইটস দ্য অনলি লাইফ। এটাই হচ্ছে আসল জীবন, বিলি, বুঝলি? দ্য স্ট্রেট ওয়ান। এটাই হচ্ছে সাদাসিধেভাবে, একদম স্ট্রেটভাবে থাকা। এটাই হচ্ছে আসল জীবন। জিমি ভ্যালেন্টাইন তার বন্ধুকে বোঝাচ্ছে। আই উডন্ট টাচ এ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি নাও ফর এ মিলিয়ন। অর্থাৎ এখন আমাকে যদি 1 লক্ষের পরিবর্তে বা 1 লক্ষ টাকার পরিবর্তে যদি কেউ বলে যে কারো ডলার চুরি করতে বা কারো টাকা চুরি করতে, তাহলেও কিন্তু আমি স্পর্শ করব না কোনো ডলার বা কোনো টাকা। আফটার আই গেট ম্যারিড আই এম গোয়িং টু সেল আউট। অর্থাৎ বিয়ে করার পর আমি আমার দোকান তুলে দিয়ে গো ওয়েস্ট, একদম পশ্চিমের দেশগুলিতে চলে যাব। ওয়্যার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোর্স। যেখানে কেউ আমার এই পুরনো কলঙ্কগুলি জানতে পারবে না, বা এই পুরনো কলঙ্কগুলি থেকে আমি একটু নিরাপদে থাকবো। আমার বিপদ থাকবে না যেখানে, সেখানে আমি চলে যাব। ব্রট আপ এগেনস্ট মি, অর্থাৎ আমার বিরুদ্ধে যতগুলো অভিযোগ উঠেছিল, চুরির অভিযোগ, সেই চুরির অভিযোগ থেকে পালিয়ে বাঁচার জন্য আমি একেবারে পশ্চিমের দিকে চলে যাব, বা পশ্চিমের দেশগুলিতে চলে যাব, যেখানে আমার এই পুরনো কলঙ্কগুলি সম্পর্কে কেউ জানবে না। আই টেল ইউ বিলি, সিজন এঞ্জেল। আমি সত্যি বলছি বিলি, সত্যি মেয়েটি একটা পরীর মতো। এঞ্জেল কথার অর্থ হচ্ছে পরী। সে বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে। অ্যান্ড আই ওয়ান্ট টু ডু অ্যানাদার ক্রুকড থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড। অর্থাৎ আমি সারা পৃথিবী জুড়েও কোনো দিন কোনো খারাপ কাজে প্রবৃত্ত হব না। বি শিওর টু বি অ্যাট সুলিজ ফর আই মাস্ট সি ইউ। অবশ্যই কিন্তু সুলিজ, সুলি বলতে এখানে সুলিভানের শর্ট ফর্ম ইউজ করেছে। অবশ্যই সুলিভানে কিন্তু আসবেই তুই। আই মাস্ট সি ইউ, আমি যেন তোকে দেখতে পাই। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি। আমি সেই যন্ত্রপাতিগুলো আমার সঙ্গে সেদিনকে নিয়ে আসছি। অবশ্যই আসবি। এই গিফটগুলো আমি তোকে দিয়ে দেব। ইওর ওল্ড ফ্রেন্ড জিমি, তোর পুরনো বন্ধু জিমি। আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব বাকিগুলো। তোমরা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো।